বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে সম্পাদ্য 1 করব। দেখো, সম্পাদ্য 1-এ লেখা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন দেখো, ত্রিভুজের ভূমি কত সেন্টিমিটার উল্লেখ নেই, ভূমি সংলগ্ন কোণ উল্লেখ নেই এবং অপর দুই বাহুর সমষ্টিও উল্লেখ নেই। তাই তোমাদের সুবিধার্থে আমি ভূমি ধরে নিলাম 5 সেন্টিমিটার, ভূমি ধরলাম 5 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ ধরলাম 30 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি ধরলাম আমি 8 সেন্টিমিটার। তাহলে দেখো, আমি ত্রিভুজের ভূমি ধরলাম 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের এই তিনটা উপাত্ত প্রথমে এঁকে নিতে হবে। আচ্ছা, আমি প্রথমে দেখো ত্রিভুজের ভূমি কয় সেন্টিমিটার? 5। এই যে দেখো ত্রিভুজের ভূমি 5, তাই আমি এখানে ত্রিভুজের ভূমি এই যে 5, এই যে 5 লেখা, এই যে 0 থেকে 5, তুমি এই 5 পর্যন্ত নিয়ে নেবে। যে আমি নিয়ে নিলাম। তাহলে ভূমি এ সমান কত? 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন ভূমি সংলগ্ন কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। ছোট্ট একটি দাগ দিবে। পরবর্তীতে চাঁদার সাহায্যে এই যে দেখো, চাঁদার সাহায্যে এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্ট এটার সাথে মিলাবে আর এই 0 দাগের সাথে এই দাগটা মিলাবে। এই যে দেখো, এই পয়েন্টের সাথে মিলাইলাম, এই যে দেখো 0-র সাথে মিলাইলাম। এখন 30 কোথায়? এই যে 30, এইখানে একটা চিহ্ন দিলাম। আচ্ছা, এবার এই যে স্কেল ধরে আমি দাগ দিলাম। এটা এখন কত ডিগ্রি হয়ে গেল? এটা হচ্ছে, দেখো, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এটা হলো, এটা 30 ডিগ্রি কোণটির নাম দিলাম আমি এক্স। এখন দুই বাহুর সমষ্টি কত? দুই বাহুর সমষ্টি 8। তাহলে আমি দুই বাহুর সমষ্টি 8 নিয়ে নেই। এই যে দেখো 8 এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে নিলাম। তাহলে দুই বাহুর সমষ্টি এস সমান কত? 8 সেন্টিমিটার। তাহলে আমাদের উপাত্ত নেওয়া শেষ। দেখো, 5 সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার নিয়েছি। এখন আমি দেখো, যে কোনো রশ্মি নেই, আমি যে কোনো রশ্মি বি ই থেকে ভূমি এর সমান করে, এই যে এ, এই যে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। এই যে দেখো, এটার সমান করে এটা কেটে নিয়েছি। এখন এই যে কোণ, এই কোণের সমান করে, এই যে দেখো কোণ, এই যে ব্যাসার্ধ সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম। এই যে বৃত্তচাপের মাপে এখান থেকে এই যে কেটে নিলাম, এই বরাবর একটি দাগ দিবে। অর্থাৎ আমি বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এ বি সি আঁকি। এখন এই যে বি, এই যে বি এফ থেকে
এস এর সমান করে, এই যে দেখো, এই যে এস এর সমান করে বিডি অংশ কেটে নিই। দেখো, বি এফ থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নিলাম। এখন আমি সিডি যোগ করে দিলাম। সিডি যোগ করি। এখন সি বিন্দুতে এই কোণ ডি এর মতো কোণ আঁকতে হবে। দেখো, এখানে আমি আন্দাজে একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। আন্দাজে তুমি যে কোনো মাপিয়ে নিতে পারো। এই যে আন্দাজে একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। ঠিক এই সেম মাপেই এই যে সিডি রেখা থেকে শুরু করে এই দিকে বৃত্তচাপটা আঁকবে, এই যে ঠিক সেম মাপে। এখন এই যে ঠিক সেম, এই যে বৃত্তচাপের যে মাপটা, এই যে মাপ, মুখের মাপ, এই মুখের মাপে এখান থেকে বৃত্তচাপ এই যে একটা আঁকলে, দেখো। তারপরে আমরা কি করলাম, এই দিক দিয়ে এই যে এই মাপে দাগ দিলাম। তাহলে এটার নাম দিলাম জি আর এটার নাম দিলাম এ। অর্থাৎ সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিজি আঁকি। দেখো, সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিজি আঁকি। সিজি রশ্মি বিডিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।